ফেসিস্ট দাঁড়িয়েছে, যে ছাত্ররা, যে সাধারণ জনতা, সমস্ত দেশবাসীকে সাথে নিয়ে, সেই ফেসিজম কিন্তু যায়নি। এবং নতুন করে যে ফেসিজমের পদধ্বনি না, শুধু সকল আঙ্গিকে যে পদধ্বনি দেখা দিয়েছে, চাঁদাবাজ, দুর্বৃত্তায়ন, দখল, মানেটা কি? কেন ছাত্ররা জীবন দিল? কোটা আন্দোলনকে যখন বৈষম্য বিরোধী আন্দোলন যখন এক দফায় পরিণত হলো, তাহলে সাধারণ মানুষের যে ক্ষোভের জায়গাটি, সেই জায়গাটির পরে যেটা অর্জন হলো, তারপরে আমরা এসব কি দেখতে পাই? নতুন করে আমাদেরকে কেউ ধার্মিক করার জন্য খুব করে লেগেছে, কেউ কেউ সকলের বন্ধু হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এদেরকে তো এদেশের মানুষ চেনে। যে দেশটি যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে নামটি অর্জন করেছে, সেই নাম এবং সুশাসন নিয়ে আমরা এগিয়ে যাব। বাকি কারোর সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। স্বাধীনতা এবং সুশাসন প্রতিটি নাগরিকের জন্য আমরা দিতে চাই। এবং যেখানে আমাদের নেতারা বলেছে সৎ এবং নিষ্ঠার কোনো বিকল্প নেই, আমি সকলের কাছে প্রশ্ন করতে চাই, যারা আজকে বড় বড় কথা বলছেন, যারা মনে করছেন ক্ষমতায় গিয়েছেন, চলে গিয়েছেন, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তায় সৎ এবং সততা এবং নিষ্ঠার কোনো পরিচয় দেখা যায় কিনা? যদি তা না হয়, তাহলে জনগণ ভোট দেওয়ার সময় নিশ্চয়ই চিন্তা করবে। আমাদের নির্বাচন প্রয়োজন, কিন্তু তেমন নির্বাচন নয় যেটা দিয়ে আরেকটি অপশক্তিকে আমরা ক্ষমতায় দেখতে পাই, সেটা কিন্তু আমরা কেউ চাই না। এদেশের জনগণ অত্যন্ত কষ্ট করেছে। আজকে 54 বছর পার হয়ে গিয়েছে। আমরা কোন সূত্রটা ধরে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে গেলে একটি আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেই সূত্রটা আমরা আবিষ্কার করতে পারি না। কাদের ব্যর্থতা এটা? যারা শাসক দল, তাদেরই ব্যর্থতা। তারা শুধু নিজেদের স্বার্থ দেখে। আজকে দেখুন, সারা পৃথিবীতে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন সদস্যর নামে কি পরিমাণ শত শত ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়। কি করে সম্ভব? তারা এগুলো দিয়ে কি করবে আমি তো জানি না। সালমান এফ রহমানের এত টাকা এখন কোথায় আছে? এত টাকা কেউ নাকি বাঁচাতে পেরেছে? এই যে আমরা বলি, বারবার যে কথাটা বলি, সততা, জবাবদিহিতা এবং নিষ্ঠার কোনো বিকল্প নেই। আমরা সেই রকম একটি রাষ্ট্র করতে চাই। জাতীয় সমাজতান্ত্রিক দল, আমাদের নেতারা ইতিহাস বলেছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি চলমান বিষয় নিয়ে কথা বলছি। নতুন তারুণ্য নিয়ে আমরা দলে দলে এগিয়ে যাব। আমরা রাজনীতির জন্য, দেশের জন্য, দলের জন্য আমরা সৎ হব, দায়িত্বশীল হব।